নিচে আর একবার উপরে আর একবার নিচে। আল্লাহ পাকের কি গ্রীষ্মা, যখন সিরিয়ার মধ্যে ডুববে তখন উমারের পালা। এবার গোলাম বলছে আপনার রিসিপশনের জন্য সবাই দাঁড়ায় আছে, আপনি উপরে উঠেন, আমি নিচে নামি। বলে না, এখন আমার পালা, আমাকে টানতে হবে। যখন সিরিয়ার মধ্যে ঢুকছে গোলামকে সবাই রিসিপশনের জন্য চাদর উঠাইছে। এখন গভর্নর বলছে না, যে উপরে সে হলো গোলাম আর যে রশিদানে সে হলো খলিফা। কোনো বয়ানের প্রয়োজন হয় না, কোনো নসিহতের প্রয়োজন হয় না। এই অবস্থা দেখি না দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, দলে 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 মানুষ মুসলমান হয়ে গেছে। আজকে তোমার আমার চরিত্র দেখলে কেউ তো মুসলমান হয় না। মুসলমানের মুখের মধ্যে গাঁজা, মুসলমানের মুখের মধ্যে মদ, মুসলমান জুয়ার আসরে, মুসলমান যাত্রা গানের বড় বড় নায়ক, মুসলমান নামাজের সময় খেলাধুলার মধ্যে মত্ত, মুসলমান ইসলাম পছন্দ করে দাড়ির উপরে টিটকারি করে, মুসলমান কোরআন ও হাদিস সহ্য করতে পারে না। আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। শুধু দুনিয়ার পাগলে আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি দুনিয়ার ক্ষমতা চালাবো। এ বিয়াকুব, তুমি কেন খেয়াল করো না কয়েকদিন আগে কত বড় ক্ষমতাসীনরা ছিল, আজকে তারা কোথায়? খবর নাই, খবর নাই। দুনিয়ার ফেরাউন বহুত ক্ষমতাশীল ছিল, কিন্তু ফেরাউনের কোন খবর নাই। ওরে সাদ্দাত কত বড় ক্ষমতা ছিল, মাওলার জান্নাতে ঢুকবে না, নিজে জান্নাত বানায় ফেলাবে, কিন্তু তার কোনো খবর নাই। কারণ কত বড় ধনী ছিল, কিন্তু কোনো লাভ নাই। আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। আমি অনেক সময় গরিবদের দিকে তাকাই, খুবই আফসোস করি। দুনিয়ার মধ্যে রিক্সা চালাইতে চালাইতে, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে, কাজ করতে করতে পিঠটাকে কালো বানায় ফেলাইছে। দুনিয়ায় কষ্ট আরাম কি জিনিস পায় নাই। এত কষ্টের পরেও আমাদের কবর গিয়া কষ্ট শুরু হইয়া যায়, এসে বদনসিবার কিছু হইতে পারে না। কিন্তু আমার বড়লোক বাবারা, ও বড়লোক বাবারা, দুনিয়াতে ছোট্টটা কাটা নাগা সহ্য করতে পারো না। আজকে দুনিয়ার মধ্যে খালি পায়ে জমিনে হাঁটতে পারো না, আজকে শক্ত বিছানায় শুইতে পারো না, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে দুই পাশের কবরের মাটির চাপ শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, কিভাবে সহ্য করবে? আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, যত রাত্রি ঘরের কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় নক করো, শ্বশুর ডাকবে কে? তুমি যে বলো আপু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, জলদি ওঠ, এত রাত্রে আমার জামাই কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, সব কিছুর ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকানো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যে রাত্রে গিয়ে আঘাত করো, নক করো, অমনি বলে তুমি কে, কোথা থেকে আসছো, তোমাকে তো চিনি না, তুমি চোর, তুমি টাকা দিয়ে মারে তাকে পান, এই অপমান কর, লাঞ্ছিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এর জন্য তুমি অপমানিত হবা, লাঞ্ছিত হবা। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যে কবরে যাইতে পারো,
যখনই কবরের মালিকের লোকের কবরে যাবে, আল্লাহ পাক বলবে আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, অফিসুল ফোন আসে মিনাল জান্নাত ওয়াল বিসু মিনাল জান্নাত, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের নাজ নিয়ে তাদের গোটা কবর থেকে ভরিয়ে দেখি। আর হাদিসের মধ্যে আসছে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে, আল্লাহ পাকের বন্ধু বান্দারা বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা কিয়ামতের কিয়ামত কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই সমস্ত লোকেরা বলবে ভাই ফেরেশতা আল্লাহর রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহর ওলিরা আলেম ওলামারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। তো এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলার সাথে এত সম্পর্ক করিয়া কি কবরে আসছো? এই হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভব করতে দেয় নাই, কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে কবরে যাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত আযাব শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাফনের কাফন সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালাল মা বোনেরা, যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যে ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, মান শারাবা লাম ইয়াজমা আবাদান, 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখন করে নেক বাদ দেওয়া শুরু করবো, উনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। এই মেয়ের মা তো বোরখা পড়তো না, মেয়ে তো বোরখা পরিয়ে সব জায়গায় চলাফেরা করতো। এই যুবকের ভাই তো নামাজ পড়তো না, যুবক তো সবসময় নামাজের মধ্যে ছিল। এই যুবক কলেজে পড়তো, দাঁড়িয়ে রাখিয়া কলেজে যাইতো। এরপরও কিছু কিছু তো গুনাহ দেখা যায়, কিছু কিছু নেকের মধ্যে ত্রুটি দেখা যায়। আল্লাহ এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক বলবে সাল তুকুতা ইসফাতু শাফা, এ আমার নবী আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করেন আমি সেই সুপারিশ আমি কবুল করিয়া নেব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, হে আমার উম্মতেরা, পুসরাতের কিনারায় আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়া মাওলা জান্নাতে চলিয়া যাবে। কেউ তো বাতাসের গতিতে পুসরাত পানি দিয়া চলিয়া যাবে, কেউ জোরে চন্দ্রমালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকে পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকে পড়িয়া গেছে।
কত ছেলে দেখবে বাবা চড়িয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ চড়িয়া গেছে, তার ছেলে আটকা পড়ছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা গেছে। মোমেনদের পুসরাত পানি দেখি আর নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুসরাত পানিতে পারবো যখনই ইমানবিহীন হামামুলবিহীন হামাগুড়ি হাপুর দিয়ে আস্তে 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 যখন পৌঁছে উঠবে অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান কাটিয়া